গড়কে গড় সত্য কথা বলতে ডাক্তারবাবু আমার মনে হয় 50-এর কম যায়নি। এত এত কিন্তু 50,000 টাকার মতন খরচা গেছে আপনার? আপনি বিশ্বাস করবেন না ডাক্তারবাবু, আমি এমনও হয়েছে যে হুম 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 পিছনটা সবসময় যেরকম মহিলাদের মাসে করে যেরকম ভেজে হুম। কিছু না পড়ে, হ্যাঁ 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 ঠিক ওই রকম অবস্থা হইতো। আচ্ছা। আর জ্বালা করতো। তারপর ওই গরম জলে হুম ওই যে আপনার কি জানি আছে না, এই যে বডিক অ্যাসিড নাকি হুম পাউডার, হুম 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 ওই দিয়ে বসে থাকতাম আধা ঘন্টা 1 ঘন্টা, যন্ত্রণা যা করতো বলতে পারতাম না আমি কাউকে এত। আর ওই একজনের ওষুধ 1 মাস 2 মাস খেতাম, কোনো কিচ্ছু হতো না। আবার আর একজন দেখাইতাম। এইরকম করতে করতে আমার কতজন? 15 জন ডাক্তার দেখিয়েছেন? 15 জনেরও বেশি হবে। 15 জনের বেশি হবে। বেশি হবে। আমি এত ডাক্তার একজনেই দেখেছি আমার গড়ে 1 বছর এই বাজারে বটতলায় বসে আচ্ছা। চিকনানো একটা লোক। 1 বছর দেখার পরে আমি বললাম কি রে ডাক্তারবাবু, সে কি এইরকম পুর হয়ে গেল প্রেসক্রিপশন আচ্ছা। দিতে দিতে। বললাম কী রে, এখনও কিছু হচ্ছে না? তখন আপনি বসা কাজ করেন। হুম তারপর ডাক্তারবাবু একটা গল্প, আমি গেছিলাম সোনারপুর। হুম সে হইলো পঞ্জিকায় অ্যাড দেখে। আচ্ছা আচ্ছা। পঞ্জিকার উপরে অ্যাড দিয়েছে, আচ্ছা। পঞ্জিকার উপরে অ্যাড দিয়েছে। হুম সোনারপুর স্টেশনে নেমে প্রায় 2 কিলোমিটার বাম দিকে যেতে হয়। চারধারে গেলাম, সে ওষুধ দিল 1000 টাকার। আর দিল মানে এই বিশেষজ্ঞ, মানে এই ফিস্টুলার বিশেষজ্ঞ। ফিস্টুলা বিশেষজ্ঞ। কোনো কাজ হলো না ডাক্তারবাবু। আর সেই ওষুধ যে খেলাম, সে সালা প্রেসক্রিপশন লিখেছে, দুনিয়ায় এই ওষুধ কোনো মেডিকেলে পেলাম না। আচ্ছা। তারপর কোনো কাজই হয়নি, মাসেখানে খেলাম হুম আর যাইনি। তারপর আমি একটা প্রতিজ্ঞা করছিলাম ডাক্তারবাবু, এটা বাস্তব, হুম হয়তো আপনার সাথে আমার মিলে গেছে তাই আপনার ওষুধে আমার ধরেছে। হুম তাই আমার ছিল যে আমি অপারেশন করলে কখনো পায়খানা ধরে রাখতে পারবো না। হুম 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 কিন্তু আমি অপারেশন করবো না, কোনো যা হয় হবে। আমি হোমিওপ্যাথিক দেখাইতে চাই, হয়তো ভাগ্য হয়তো ভালো হইলে এমন একজন ডাক্তার আমার কপালে জুড়ে যেতে পারে যে আমি আরেক করতে পারি। আর ডাক্তারবাবু সত্যি আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো, আমি যতদিন জীবিত থাকবো। আর আমি এ ধরনের রোগ এই আজকে একজনারে বলেছি,